মাতা পিতাকে তো কেয়ারই করে না। যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুবক রে শোনো শোনো, মাতা পিতার খেদমত করো, অন্যথায় তোমার নসিব এত খারাপ হবে, বলা বাহুল্য তোমার নসিব এত খারাপ হয়ে যাবে, তুমি টেরও পাইবা না, তুমি ধারণাও করতে পারবা না। বন্ধুরে, মা বাবার সাথে যখন আপনি খারাপ আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কামাই রোজগারের বরকত উঠাইয়া নেবে। জোরে কোন নাউযুবিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ি মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল মুক্তার ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হযরতে উলামায়ে কেরাম দিগার তোলাবায়ে ইজাম মুরব্বি আওয়াম আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনি আমাকে আসা বসার তৌফিক দিয়েছেন তাই আমরা খুশি না বেজার জোরে বলুন আমরা আসতে পেরে কি আমরা ভাগ্যবান হয়েছি না হতভাগা জোরে বলুন আমরা সকলেই ভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত দান করুক জোরে করা আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করে পাঠিয়েছেন সমস্ত মাখলুকই কিন্তু সেই রব্বে কারীমের মহব্বতের সৃষ্টি কথা ঠিক কিনা জোরে বলেন সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে ভূষিত করেছেন একমাত্র ইনসান মানুষকে কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আইন আছে কোরআনের যত আইন আছে প্রত্যেকটা আইন প্রয়োগ করা হয় রব্বে কারীম প্রয়োগ করেছেন এই মানুষের জন্য কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হক আছে বান্দার কিছু হক আছে হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহর হক কি যেগুলো রব্বে কারীমের হুকুম এসেছে বান্দা তুমি আমার হুকুমগুলো সঠিকভাবে পালন করো আর না হয় তুমি কিয়ামতের মাঠে ধরা খাইবা কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে
বান্দাদের উপরে ফরজ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানা। কোন সময় পর্যন্ত মানবে? উবুদু রাব্বা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করবা ততক্ষণ সময় পর্যন্ত যতক্ষণ সময় পর্যন্ত তোমার হায়াত বাকি থাকে। তুমি এই দুনিয়াতে যতদিন বাঁচবে আমি আল্লাহর হুকুমগুলো ততদিন পর্যন্ত তোমার উপরে আমি ফরজ করে দিয়েছি। শোনো বান্দা, আবার হুকুমগুলো মানার সাথে সাথে আমি তোমাকে অর্ডার করে দিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা শোনো, আমার ইবাদতের সাথে সাথে আরেকটি অর্ডার হলো তোমাদের জন্য করণীয় হলো তোমরা যতদিন বেঁচে থাকবে তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করে যাবে। এই সদাচরণ কতদিন করবা? রব্বে কারীম বলেন তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে আমি আল্লাহর হুকুম যতদিন জারি থাকবে তোমার উপরে, তোমার আব্বা আম্মা এই দুনিয়াতে যতদিন হায়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার মাতা পিতার খেদমত করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, মাতা পিতার খেদমত এই বিষয়টা এখন বড় খতরনাক হয়ে দাঁড়িয়েছে। সমাজের যুবক বন্ধুগণ এমন হয়ে গিয়েছে মাতা আর পিতার খেদমত যে করতে হবে এই কথাটাই ভুলে বসে, যে কথা ঠিক কিনা জোরে বলে। খেদমত বলতে কোনো কিছু বুঝে না, পিতা মাতার সাথে সদাচরণ কি জিনিস সেটা বুঝে না, বুঝে শুধু মাতার পিতাকে কিভাবে হেনস্থ করা যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হক আদায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো যতদিন পর্যন্ত আদায় করব রব্বে কারীমের সেই হক আদায় হবে। বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করার ক্ষেত্রে এই তামাম পৃথিবীতে যত মাখলুক আছে, যত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব জাতি, সর্বশ্রেষ্ঠ ইনসান, সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে মাতা পিতাকে। সমস্ত বান্দার হকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হক আদায় করতে হলে মাতা পিতার খেদমত করতে হবে। আজকের এই মাতা পিতার খেদমতের বিষয়ে আমাদের সর্বস্তরের জনতা কেমন জানি হতাশা বোধ করেছে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যত ইবাদত দিয়েছে, হুকুম জারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে মাতা পিতার কথা বলে দিয়েছে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, মানুষ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। সে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন ইবাদত করে যাবে, আর যখন মৃত্যুবরণ করবে তার ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দার ইবাদত যখন বন্ধ হয়ে যাবে মাতা পিতার খেদমত তো বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যতদিন আপনি আমি পৃথিবীতে বেঁচে থাকবো আর আমার আব্বা আম্মা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মাতা পিতার খেদমত করেই যেতে হবে। কার হুকুম? কার হুকুম জোরে বলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। রব্বে কারীম হুকুম করেছে
দেখো আমি বান্দাকে সৃষ্টি করলাম নিঃস্বার্থভাবে, কিন্তু মানুষ জাতির ভিতরে এমন দুইজন মানুষ আছে যারা নাকি সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, কথা ঠিক কিনা? তারা হলো এই পৃথিবীতে শুধু আব্বা আম্মা, মা জননী আর বুড়া বাবা, কথা ঠিক কিনা? জোরে বলেন। এই পৃথিবীতে বন্ধু বান্ধব যারা আছে, এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য, কথা ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, স্ত্রী ভালোবাসে স্বামীকে স্বার্থের জন্য। যখন স্বার্থ পুড়িয়ে যায়, স্ত্রী ভালোবাসে স্বামীকে নাকের নুল্লুক, কানের দুল কিনে দিবে, আর সুন্দর সুন্দর গহনার শাড়ি কিনে দিবে, সমস্ত কিছু কিনে দিবে। ওই কারণেই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। বন্ধু ভালোবাসে যে কোনো একটা স্বার্থের জন্য। কিন্তু এই পৃথিবীতে দুজন মানুষ আছে, দুইটি মানুষ এমন মানুষ যে নাকি কখনো স্বার্থ খুঁজে না, নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে যায়, কথা ঠিক কিনা? তাদের নাম কি? জোরে বলেন। মাতা এবং পিতা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, মাতা পিতা কেমন মানুষ তারা? সম্মানিত হাজিরিন, মাতা পিতার খেদমত যতদিন আপনি আমি দুনিয়াতে বাঁচবো ততদিন করে যেতে হবে। মাতার খেদমত যতদিন আমরা করব, মাতা পিতার খেদমত করে আপনি আমার জান্নাতটা কামাই করতে হবে। মাতা পিতাকে রাজি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতটা কামাই করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, তোমার যতদিন আব্বা আম্মা বেঁচে থাকবে, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তুমি মনে করবা তোমার আল্লাহ তোমার দিকে সন্তুষ্ট আছে। পিতামাতার অসন্তুষ্টি যখন চলে আসবে, অটোমেটিকলি রব্বে কারীম সন্তুষ্ট হয়ে যাবেন। বন্ধুরে, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ উম্মতেরা শুনো, তুমি জান্নাত খোঁজো, জান্নাত খুঁজতে গিয়ে বাবার দরবারে যাও। তুমি জান্নাত খুঁজতে গিয়ে পীর বাবার দরবারে যাও, পীরকে সিজদা করো। ও বন্ধু, আমাদের এই অঞ্চলে আছে কিনা? জোরে বলেন। মনে হয় নাই। আছে আছে আছে। মাজারে যাই মানুষ কেন যায়? বলে আল্লাহকে পাওয়ার জন্য। মাজারে যায় পীর বাবাকে সিজদা করে, প্রণাম করে, সিজদা করে, সব কিছু করে। বন্ধু কেন করে? তাকে জিজ্ঞেস করলে উত্তর দেয় আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধুরে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি রাজি খুশি করাতে পারো, করাইতে চাও, তাহলে যাও। বিশ্বনবী বলে দিয়েছেন, তোমার পিতামাতার খেদমত করো। খেদমত করে যদি তোমার পিতামাতা তোমার দিকে খুশি থাকে, তাহলে রব্বে কারীম আকাশের মালিক তোমার দিকে খুশি হয়ে যাবে। আর যদি মনে করো তোমার আচরণে তোমার আব্বা আম্মা নারাজ হয়ে গিয়েছে, তাহলে তুমি যত বড় মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব হও না কেন, তুমি যত বড় ডক্টরে হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, তুমি যত বড় চেয়ারম্যান মেম্বার হও না কেন, মন্ত্রী এমপি হও না কেন, তুমি প্রধানমন্ত্রী হইলেও রব্বে কারীম বলেন তোমার মাতা পিতা অসন্তুষ্ট, মানে আমি আল্লাহ তোমার দিকে অসন্তুষ্ট হয়ে গিয়েছি। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাত আমরা কোথায়
কোথায় খুঁজি? জান্নাত আমরা খুঁজি পীর বাবার দরবারে গিয়ে। অথচ বিশ্ব নবী বলেন, তুমি যদি জান্নাত খুঁজো যাও, মার পায়ের নিচে জান্নাত আমি রেখে দিয়েছি। মার সাথে যদি তুমি বেয়াদবিমূলক আচরণ করো, মাতা পিতার সাথে যদি বেয়াদবিমূলক আচরণ করার মা তোমার নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজিরিন, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সাহাবায়ে কেরাম আশেপাশে বসে কালিমার তালকিন দিচ্ছেন, মুখ দিয়ে কালিমা জারি হচ্ছে না। সবাই চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আলকামার মুখ দিয়ে কেন কালিমা জারি হচ্ছে না, তার কারণ কি? সবাই চিন্তিত হয়ে গেল। দৌড়ে খবর পাঠালো বিশ্ব নবীর দরবারে, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা জারি হচ্ছে না। বিশ্ব নবী বলেন, শোনো, হযরত বেলালকে ডেকে পাঠালেন। বেলাল, ও বেলাল, যাও যাও যাও, আলকামার খবরটা নিয়ে আসো। কি খবর, তার কি হালত? বিশ্ব নবীর অর্ডার পেয়ে হযরত বেলাল হাবশী দৌড়ে গেলেন আলকামার বাড়িতে। গিয়ে দেখে হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, অথচ চতুর্দিকে মানুষ কালিমার তালকিন দিচ্ছে। হযরত বেলাল হাবশী দৌড়ে আসলেন বিশ্ব নবীর দরবারে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো সঠিক, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। বিশ্ব নবী বললেন, আচ্ছা আলকামার বাবা মা কি বেঁচে আছে নাকি? খবর নিয়ে দেখো। বলতেছে, আলকামার বাবা ছোট কালেই মারা গেছে, তার মা বেঁচে আছে। রাহমাতুল লিল আলামিন বললেন, বেলাল, যাও যাও, আলকামার মাকে খবর দাও। আলকামার মা যদি আসতে পারে আমার এখানে, তাহলে যেন সে আসে, অন্যথা আমি যাব। হযরত বেলাল হাবশী খবর নিয়ে গেল। আলকামার মাকে জিজ্ঞেস করলো যে বিশ্ব নবী বলল, আপনি যদি যেতে পারেন তাহলে যাইতেন, না হয় বিশ্ব নবী আসবেন আপনার বাড়িতে। আলকামার মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা, এমন বৃদ্ধ মহিলা, আস্তে আস্তে তাকে চলতে হয়। বিশ্ব নবীর অর্ডার পেয়ে আস্তে আস্তে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে হাজির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, আপনার আলকামা কেমন? বলতেছে, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে দান সদকা খায়রাত সব কিছু করে, আলকামার চরিত্র ভালো। বলতেছে, ঠিক বুঝলাম, এবার বলুন যে আলকামা আপনার সাথে কি আচরণ করে? বন্ধু কিতাবের মধ্যে লিখতেছে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে যে হযরতে আলকামা তার মার ব্যাপারে, আলকামা তার মার সাথে সদাচরণ করে না। বিশ্বনবী বললেন, বুঝতে পেরেছি, আলকামা তার মার সাথে ভালো ব্যবহার করে না। ও বেলাল, যাও যাও, তুমি লাকড়ি কুড়িয়ে নিয়ে আসো। লাকড়ি নিয়ে এসে আলকামার ওই আলকামার দেহটাকে আগুনে পুড়িয়ে দেব, আগুন ধরাও। বেলাল হাবশীকে যখন এই কথাটা বললেন, হযরত আলকামার আম্মা জান বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমি বেঁচে থাকতে আমার আদরের সন্তানকে আগুনে পুরাইতে দেব না। এটা আমি মা হিসাবে সহ্য করতে পারবো না।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য ছিল ভিন্ন ধরনের। বিশ্বনবী যখন নাকি এই কথাটা বললেন পুড়িয়ে দাও, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আলকামার মা চিল্লায়ে চিল্লায়ে বলতেছে, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ সাক্ষী, আপনি নিজে সাক্ষী, উপস্থিত সকল মানুষ সাক্ষী, আমি আলকামাকে ক্ষমা করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা এমন ব্যক্তি যত অপরাধ করবেন কখনো আপনাকে লটকিয়ে রাখবে না, দিলের ভিতরে কষ্ট রাখবে না। অপরাধ করবেন, পায়ে পড়ে যাবেন, সাথে সাথে সব মাফ। কথা ঠিক কিনা? মা এমন একজন ব্যক্তি। বিশ্বনবী বললেন, ও বেলাল, এবার যাও আলকামার কাছে যাও, গিয়ে দেখো হালত কি। হযরত বেলাল হাবশী দৌড়ে গেলেন, গিয়ে দেখে আলকামার জবান দিয়ে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার ঈমান নসিব হয়ে গেল। সম্মানিত হাজিরিন, মার সাথে সদাচরণ না করার কারণে একজন সাহাবীর অবস্থা যদি এমন হয়, কালিমা নসিব না হয়, তাহলে বন্ধু আপনি আমি তো নবীর উম্মত, শেষ জামানার নবীর উম্মত। আপনি আমার ঈমান হলো দুর্বল। কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ বিশ্বনবী বলেছেন, আপনাকে মক্কা শরীফে হজ করতে যেতে হবে না। মাতা পিতার চেহারার দিকে যদি আপনি সুনজরে তাকান, তাহলে বিশ্বনবী বললেন, তুমি যদি আব্বা আম্মার চেহারার দিকে সুনজরে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুলিয়তের উমরা হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বারবার তাকাই তাহলেও কি বারবার হজের সওয়াব দেওয়া হবে নাকি? বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শুনো, মার চেহারার দিকে যদি তুমি বারবার সুদৃষ্টি দিয়ে তাকাও, যতবার তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় কবুলিয়ত উমরা হজের সওয়াব দান করে দিবে। সম্মানিত হাজিরিন, আজকের যুবক বন্ধুরা কেমন? আজকের যুবক বন্ধুরা মাতা পিতাকে তো কেয়ারই করে না। যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুবক রে শোনো শোনো, মাতা পিতার খেদমত করো, অন্যথায় তোমার নসিব এত খারাপ হবে, বলা বাহুল্য তোমার নসিব এত খারাপ হয়ে যাবে, তুমি টেরও পাইবা না, তুমি ধারণাও করতে পারবা না। বন্ধুরে, মা বাবার সাথে যখন আপনি খারাপ আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার কামাই রোজগারের বরকত উঠাইয়া নেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মাতা পিতার সাথে সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রোজগারে বরকত দিয়ে দিবে। অথচ বন্ধু, আজকের এই জামানায় এমন অবস্থা হয়েছে, যুবক বিয়ে করেছে, নতুন বউ পেয়েছে, নতুন বউ পাওয়ার পরে কিছুদিন গেলে পরে শুধু আব্বা আম্মাকে ভুলে না, ভাই বোন সহ সবাই যে ভুইলা যায়। কথা ঠিক কিনা? অথচ বন্ধু একটাবার চিন্তা করলা না, তুমি একটাবার চিন্তা করলা না যে তোমাকে মা না খাইয়া, নিজে না খাইয়া, না পান কইরা তোমাকে খাওয়াইছে। একটাবার চিন্তা করলা না, আজকে তুমি বিবাহ করেছো, বাজার থেকে আপেল আর আঙ্গুর কিনে পর্দার আড়ালে ভিতরে নিয়ে তোমার বউকে নিয়ে খাও। ও যুবক, একটাবার চিন্তা করলা না যে আমার মা কত খানা খাওয়াইছে, আমার বাবা কত খানা খাওয়াইছে, নিজে না খাইয়া, নিজে না পিন্দিয়া
নিজে কাপড় পরিধান না করে নিজে কত কষ্ট সহ্য করে কলিজার টুকরা সন্তানকে মানুষ করার জন্য কত মেহনত করেছে, কথা ঠিক কিনা? যারা বাবা মা হয়েছেন তারা জানেন সন্তান পাললে কত কষ্ট হয়, সন্তানকে আগলিয়ে রাখার জন্য কত কৌশল করে মা বাবারা, কথা ঠিক কিনা ভাই? তুমি যখন বন্ধু তোমার আদরের স্ত্রীর জন্য আপেল নিয়ে যাও, পর্দার আড়ালে একজনের মুখে আরেকজন তুলে দাও, যখন নাকি তোমার মা এটা দেখে যে আমার সন্তান নিচে নিচে আমাকে না জানাইয়া আপেল গোলা ভিতরে দিতেছে, মার মনে বলে প্রভু ও আকাশের মালিক, এই সন্তানটাকে মানুষ করার জন্য আমি কত কষ্ট করেছি, একটা ভালো ফল যদি পাইতাম তাহলে আমি ওই ফলটা না খাইয়া আমি মা কখনো তার মুখে না দিয়া কখনো আমি ওই ফলটা খাইতে পারি না। যদি ভালো কোনো ফিন্নি পাক করেছি নিজের মুখে দেওয়ার আগে কলিজার টুকরা সন্তানের মুখে উঠিয়ে দিয়েছি। ও বন্ধু, একটাবার তুমি চিন্তা করো তোমার মা তোমার জন্য কতটুকু করেছে। ওই কারণে বলবো যুবক বন্ধুগণ, আপনার মা বাবাকে গিয়ে আজকের এই আলোচনার পরে মাতা পিতার কাছে গিয়ে দুটো পা ধরে ক্ষমা চাইবেন যে আব্বা আম্মা ভুল করে ফেলেছি। ও বন্ধু, আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, কোন সন্তান যদি 1 প্যাকেট বা 1 কিলো 1 কেজি আপেল কিনে মার হাতে গিয়ে ধরিয়ে দে, বলে মাগো আমার সন্তান সন্তানাদি দেখে ফেলবে, এই ফলগুলা তুমি নিজে খাইও, সাবধান দেখো আমার সন্তানরারে দেখাইও না, আমার সন্তানদের জন্য আলাদা নিয়ে এসেছি। আপনারা একটু উত্তর দেন, ওই দাদি তার নাতিদেরকে রাইখা খানাটা খাবে নাকি কোনোদিন? আরো জোরে বলেন, খাবে? না না না, আপনি যতই বলেন না কেন নিজে না খাইয়া খুশি হইয়া বারবার বলবে মাবুদ, ও মাবুদ আকাশের মালিক, আজকে আমার জীবনটা সান্ত্বনা হয়ে গেছে, আজকে আমার মনটা সান্ত্বনা হয়ে গেছে, আমার ছেলে আমার কাছে আপেল নিয়ে এসেছে, আবার কত সুন্দর কথা বলেছে, দেখো মা আমার সন্তানদেরকে দেখাইও না, এগুলা শুধু তোমার জন্য আনছি, বাবারে নিয়ে খাইও, এদের জন্য তো আলাদা নিয়ে এসেছি, দেখো এদেরকে দেখাইলে সব নিয়ে খাইয়া ফেলবো। ও বন্ধু, আকাশের মালিককে ডেকে ডেকে বলবে মাবুদ আমার সন্তানটাকে তুমি নেক হায়াতে তয়্যিবা দান করো, জোরে কোন আমিন। বন্ধু গো, সাথে সাথে ওই রব্বে কারীমের দরবারে মাঝে দোয়াটা করবে, আকাশে কোনো পর্দা থাকবে না, সাথে সাথে রব্বে কারীম ওই নেক দোয়াটা কবুল করে নেবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাতা পিতার সাথে যত খারাপ ব্যবহার করেন, মাতা পিতা হয়তো বা উপরে উপরে আপনার সাথে এর ব্যথাটাও প্রকাশ করে না, কিন্তু বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমার ইবাদত করার সাথে সাথে তোমারকে আমি একটা হুকুম দিয়ে দিলাম, তোমার পিতা মাতার সাথে সদাচরণ করিও। সদাচরণ যদি না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, মাতা পিতা যার খুশি আছে গ্যারান্টি দিতে পারি সে জান্নাত পাবে, যদি তার ভিতরে ঈমানের মতো দৌলত থাকে। ঈমানের মতো দৌলত যার ভিতরে আছে, মাতা পিতার খেদমত করো। মাতা পিতার সাথে যত খারাপ আচরণ করেছো, আজকে গিয়ে তুমি মাতা পিতার পায়ে ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। আব্বা, ওগো আম্মা, আম্মা গো, জীবনটা ভর তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি আজকে তোমার পায়ে ধরে বলি, ও মা, মা গো,
তুমি আমার যত খারাপ আচরণ করেছি, যত ব্যথা পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে, মা ক্ষমা করার সাথে সাথে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো রাখেন, ভালো সন্তান জন্ম দেন, আর সন্তানদের উপরে ভালো ব্যবহার চালান, তাহলে কিন্তু আপনি আশা করতে পারেন যে ওই সন্তানগুলো আপনার সাথে ভালো ব্যবহার করবে। আজকে শুধু আপনি আমি শুধু নালিশ করি, হুজুর একটা তাবিজের প্রয়োজন, ও হুজুর তাবিজ দেন, আমার ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকাল চলতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে নালিশ দিতেছে, তার যুবক সন্তানকে নিয়ে এসে নালিশ দিতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার এই যুবক ছেলেটাকে আপনার কাছে নিয়ে এসেছি, ওর বিরুদ্ধে আমার নালিশ। ওগো আমিরুল মুমিনিন, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, আমি লাঠির উপরে ভর দিয়ে চলি। ওগো আমিরুল মুমিনিন, আমি খুব কষ্ট করে চলি, এই ছেলেটা আমার জন্য কোনো খেদমত করে না এবং কোনো খাবার আমাকে দেয় না, আমার সাথে ভালো ব্যবহার করে না। আমিরুল মুমিনিন, এমন সময় গিয়েছে আমি যখন নাকি শক্তিশালী ছিলাম, আমার চাকরি ছিল, কামাই রোজগার ভালো ছিল, আমার সন্তানটা আমার হাতে ধরে ধরে চলছে, হাঁটা চলা শিখাইছি। আমিরুল মুমিনিন, আমার পকেট থেকে টাকাগুলো ভেঙে ভেঙে খাওয়াইছি। আজকে ছেলেটা যুবক হয়েছে, টকবগে যুবক, তার শরীরে শক্তি আছে, চাকরি হয়েছে, সে ব্যবসা বাণিজ্য করে, চাকরিজীবী, টাকা ইনকাম করে, অথচ আমি বৃদ্ধ বাবাকে দেখে না। আমার নালিশ হলো, আমিরুল মুমিনিন, আপনি কঠিন বিচার করবেন, কেন আমার হক আদায় না করে, কেন হক আদায় করে না? সম্মানিত হাজিরিন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক শোনো, এই যে তোমার বাবা নালিশ করে যে কথাটা ঠিক কিনা? যুবক বলতেছে, ঠিক, কথাটা একবারে 100 ঠিক। আমি তাকে দেখি না, কোনো খেদমত করি না, কোনো টাকা পয়সা দেয় না, আমি তার খেদমত করার প্রয়োজন মনে করি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, কত বড় সাহস তোমার, তুমি তোমার পিতার খেদমত করো না? যুবক ডেকে বলে, হযরত ওমর, আমিরুল মুমিনিন, আমার একটা নালিশ হলো, আপনি আগে বলেন, সন্তানের উপরে পিতামাতার কোনো কর্তব্য আছে কিনা? যদি কর্তব্য থাকে তাহলে সেই কর্তব্যগুলো কি? সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নটি শুনে যুবকের প্রশ্নের উত্তর দিতেছে, হ্যাঁ, সন্তানের উপরে পিতামাতার কর্তব্য রয়েছে, যেমন নাকি পিতামাতার উপরে সন্তানের কর্তব্য রয়েছে। পিতামাতার কর্তব্য সন্তানের উপরে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুনকাহুল মারাতি লিআরবাইন, বিয়ে করার সময় 4টা গুণ দেখতে হবে, ওয়ালি মালিহা, ওয়ালি জাবালিহা, ওয়ালি হাসাবিহা। মাল দেখতে হবে, কতটুক সুন্দর, সৌন্দর্যগুলা দেখতে হবে, তার আমল দেখতে হবে, তার চরিত্র দেখতে হবে।
সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক শুনো, তোমার বাবার এক নাম্বার তোমার উপরে কর্তব্য হলো তোমার জন্য একটা আমেলা সালেহা জামেলা মা নির্বাচন করা। একজন নেকদার বিবি, তোমার মা যেন নেকদার হয়, তোমার মা যেন আমেলা সালেহা হয়, তোমার মা বেশ্যাখানার নারী যেন না হয়। তোমার বাবার এক নাম্বার কর্তব্য তোমার উপরে, তোমার জন্য এমন একজন মাকে নির্বাচন করবে যে মা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এমন একজন মা নির্ধারণ করবে যে মা নাকি ফজরের নামাজ আদায় করে, কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন তিলাওয়াত করে। এমন একজন মা তোমার জন্য নির্ধারণ করবে যে মার ফ্যাক্টরিটা ভালো। এটা হলো এক নাম্বার। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে চিত্রটা ভিন্ন ধরনের। সন্তান ভালো কিভাবে হবে? আমার বন্ধুগণ, এই জামানায় যুবকটা যখন বড় হয়, বিয়ে শাদীর উপযুক্ত হয়, আমাদের বুড়া বাবাজিদের একটা কালচার হয়ে গেছে, আমরা পর্দাশীন নারী, পর্দাশীন মেয়েকে, যে মেয়ে নাকি হেজাব পরে ওই হেজাবদারিনী নারীকে বিয়া করাইতে রাজি না। কথা ঠিক কিনা? আপনি আমি দেখি অমুক মাস্টারের মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, হেজাব পরে না, খোলা মেলা সব দেখা যায়। আপনি কি আশা করতে পারেন ওই মেয়েটার গর্ভ থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানটা নেকদার হবে নাকি? জোরে বলে। গ্রামের কথা আছে, গাই গুনে গি, মা গুনে জি, বাপ গুনে বেটা। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই কারণে যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক, তোমার বাবার জন্য তোমার উপরে কর্তব্য হলো যে তোমার জন্য সর্বপ্রথম একজন নেকদার মা নির্বাচন করা। অথচ দেখা যায় মহিলা মাদ্রাসায় যে মেয়েগুলা পড়ানো হয়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়। বন্ধু, বুরকা পরে গেলে পরে নারীজীবীরা বের হয়েছে, এমন নারীজীবী যারা নাকি বুরকাকে বলে, ও বন্ধু, বুরকাকে বলে জাহান্নাম খানা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলি। আমার আহলিয়া অসুস্থ হয়ে গিয়েছেন, নেত্রকোনা সেই হসপিটালে নিয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, যে গাইনি ডাক্তার নিয়ে আছে, গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো পর্দার ব্যবস্থা তেমন একটা নাই, গ্লাস দিয়ে দেখা যায়। আমার আহলিয়া মুখ খুলতে রাজি না, মোজা খুলতে রাজি না, তার পর্দা ভঙ্গ করে এবং কোন আচরণ করতে রাজি না। যেই ভিতরে ঢুকলাম, ডাক্তার নি দেখে বলতেছে কি জানেন? সর্বনাশ, সর্বনাশ, এ তো জাহান্নামের ভিতরে ঢুইকা গেছে, এর দেখা যায় সালাসিরা দিয়ে ফেসাইছে, এ তো দম ফুটা হইয়া বইরা যাইবে। এটা আবার কোন ধরনের কৃষ্টি কালচার? এটা কি ইসলামে বলছে নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরা, আমি বলেছি ম্যাডাম, আপনার কাছে নিয়ে এসেছি চিকিৎসার জন্য, আপনি গাইনি বিভাগের প্রধান, আপনার ওই ইসলামের কথাগুলো বলার কোনো প্রয়োজন নাই। কে জাহান্নামে যাবে, কে জাহান্নামের ভিতরে ঢুকতেছে, কে সালাসিরা ফিনছে, এটা আপনার দেখার প্রয়োজন নাই। আপনার যে ট্রিটমেন্ট করার কথা সেটা করে দেন। আমার আহলিয়া তো একবারে হতভম্ব হয়ে গেল, কি আজীব ব্যাপার। বলে উঠলো, আমি এখানে ডাক্তার নিকে দেখাবো না। আমি বললাম, যেহেতু ভালো, সবাই বলে যে ভালো গাইনি ডাক্তার, ঠিক আছে একটু দেখাও না। দেখালো বন্ধু, ইউনিভার্সিটিতে পড়ুক আর ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, যার ভিতরে শুরুতেই কোরআনের জ্ঞান না থাকবে, যে মেয়েটা শুরু থেকেই পর্দা না করবে, বন্ধু, এই আধুনিকতার যুগে এমন অবস্থা হয়েছে যে কখনো কখনো আপনার ওই পর্দাশীল মহিলাদেরকে দেখলে ওদের তেলে বেগুনে জ্বলা ওঠে। কথা ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, এই যে ৫-৭ দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ৭ বাল্য বিবাহ বন্ধের জন্য সরকার নিয়ম করেছে, কথা ঠিক কিনা? এই ভাই কথা বলেন না কেন? আমি একটা ফেসবুকের মধ্যে ভিডিও দেখলাম, এটা ভাইরাল হয়ে গিয়েছে। এটা বাল্য বিবাহ বন্ধ করার জন্য সেখানে নারীজীবী একজন গিয়েছে। একজন নারী গিয়ে বলতেছে, এই মেয়ে তোমার বয়স কত? 14 বছর। বলতেছো তুমি যে বিবাহ বসতেছো, তুমি জানো না বাল্য বিবাহ বন্ধ করা নিষেধ করা হয়েছে? বলে হ্যাঁ জানি, আমি রাজি আছি, আমার স্বামীর কাছে আমি বিবাহ বসছি, তাতে সমস্যা কি? বলে না না না, 18 বছর যখন হবে, 18 বছর যখন হবে তখন তুমি বিবাহ বসবা। বলতেছে আমি পারবো না, আমি আমার স্বামীকে পছন্দ করি। বলতেছে না, এই 18 বছর তোমরা প্রেম প্রীতি করবা, লাইলি মজনু প্রেম করে নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই নারীজীবী মহিলাটা বলতেছে, আমার কাছে ভিডিও ফুটেজটা আছে বন্ধুরে, বলতেছে বারবার বলতেছে 18 বছর প্রেম করবা, স্কুলে তোমরা পড়াশোনা করবা আর প্রেম চালায়া যাইবা। হযরত ইউসুফ জুলেখা প্রেম কি করে নাই? 18 বছর প্রেম করার পরে তোমরা এরকম ভাবে বিবাহ শাদী হইবা, এর আগে কোনো বিবাহ শাদী হবে না। আমি বলি এই সমস্ত নারীবাদী যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা আইন করতেছে, এটা কখনো তাওহীদি জনতা মেনে নেবে না, কথা ঠিক কিনা? তারা চাইতেছে যে কোরআন বিরোধী আইন করে, এই বাল্য বিবাহ বন্ধ করে। এই যে নারীবাদী যে মেয়েটা বলল 18 বছর প্রেম করবা, আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনার সন্তান ওই কোথায় যা স্কুলে যায়, আপনার 14 বছরের মেয়েটার কি অন্যের ছেলের সাথে লাইন মারবো, এটা কি পছন্দ করবে? কোন বাবা কোন মা সহ্য করতে পারে না, কোন ভাই সহ্য করবে না। সম্মানিত হাজিরিন, এই যে নারীটা বারবার বলল 18 বছর প্রেম করবা, আমি বলবো ওকে যদি পাইতাম তাহলে ওর জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। তাওহীদি জনতা ছাড়বে না। সম্মানিত হাজিরিন, কোন বাবা মা কোন সময় একটা মেয়ে অন্যের ছেলের সাথে লাইন মারুক, প্রেম করুক, এটা কখনো সুশীল সমাজ মেনে নিতে পারে না। মেনে নিতে পারে? কখনো মেনে নিতে পারে। এই কারণে এই যুবককে বলতেছে হযরতে ওমর ফারুক, যুবক শুনো, তোমার বাবার কর্তব্য তোমার উপরে সর্বপ্রথম তোমার মাকে নির্বাচন করার ক্ষেত্রে তোমার মা যেন আমেলা সালেহা হয়, নেক বিবি একজন নির্বাচন করবে। 2 নম্বরের হলো তুমি দুনিয়াতে আসছো 7 দিনের মাথায় আকিকা করবে আর সুন্দর একটা নাম রাখবে, যে নামটা নাকি সুন্দর অর্থ বহন করে। সম্মানিত হাজিরিন, আমাদের এই আধুনিকতার যুগে, এই যুগের মধ্যে এমন নাম রাখা হয় মেন্টু আর সেন্টু আর বল্টু, কথা ঠিক কিনা? যে নামের অর্থ খুঁজে পাওয়া যায় না। ও বন্ধু, সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, এ বন্ধু তোমাদের ভিতরে শামসুদ্দিন নামে অনেক ভাই আছে, নামের তাসির কি রকম দেখুন। শামসুন অর্থ হলো সূর্য, আর সূর্য প্রখর তাপ দেয়, তার চরিত্র হলো প্রখর তাপ দেওয়া, কথা ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সূর্যের আলো চৈত্র মাসে যখন সূর্য আলো দেয় তখন সহ্য করতে পারি না, কথা ঠিক কিনা? জোরে বলেন। শামসুদ্দিন নামে যে ভাইয়েরা আছে, দেখবেন সূর্যের আলোর মতো সার্বক্ষণিক তাদের বেশিরভাগ মেজাজটা চড়া থাকে। তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো কি জানেন? মেজাজ চড়া থাকার কারণ হলো নামটা চয়ন করেছে শামসুনের সাথে, সূর্যের সাথে। সূর্যের তাপ প্রখর হয়, মেজাজ বড় গরম থাকে। এরকম ভাবে নামের তাসিরের কারণে ওই শামসুদ্দিন নামের ভাইয়ের, আপনার শামসুদ্দিন নামের ভাইয়ের দিমাগটা, ভাইয়ের ওই মেনটা, আপনার মেমোরিটা, ব্রেনটা সর্বদাই গরম থাকে, দেখবেন রুক্ষ আচরণ করবে, কথা ঠিক কিনা? এই কারণে হযরত ওমর বলতেছে, যুবক, ও যুবক শুনো, তোমার বাপের কর্তব্য হলো, তোমার উপরে কর্তব্য হলো 1
নাম্বার কর্তব্য হলো একজন মা এমন নির্বাচন করবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, সে পর্দানিশীন, পর্দায় থাকে, কোরআন তিলাওয়াত করে। আর 2 নাম্বার কাজ হলো তোমার বাবার 2 নাম্বার কাজ হলো 7 দিনের মাথায় সুন্দর ইসলামিক একটা নাম রাখা, যে নামটা নাকি অর্থবোধক, সুন্দর অর্থ। বন্ধুরে, যে সন্তানগুলো দুনিয়াতে 1 মিনিট 5 মিনিট বাঁচে শিশুকালেই মারা যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওই সন্তানগুলো তারা তো নাবালেগ সন্তানগুলো জান্নাতীদের মেহমানদের খাদেম হবে, জান্নাতি মেহমানদের খাদেম হবে। কিয়ামতের মাঠে ওই দাফন করার আগে সন্তানের সুন্দর নাম রাখার জন্য বলা হয়েছে, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের ভিড়ে ডাক দেওয়া হবে অমুকের বাবা। কারণ জান্নাতি ফুলা, জান্নাতি মাইয়া, তারাই তো তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কারণে নাম বড় গুরুত্বপূর্ণ। 2 নাম্বার গেল, যুবককে ডেকে ডেকে বলতেছে হযরতে ওমর, যুবক 3 নাম্বারের কাজ হলো তোমার বাবার 3 নাম্বার কর্তব্য হলো তোমার উপরে, তোমার নামও রাখলো, মাটাও ভালো হইল। 3 নাম্বারের কাণ্ড হলো তোমাকে কোরআনের শিক্ষা দিয়ে দেয়। একটা সন্তান সে যতই ইউনিভার্সিটিতে পড়ুক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক না কেন, শুরুতে যদি তার ভিতরে কোরআনের আলো ঢুকে যায় তাহলে সে নাস্তিক হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, নাস্তিক কেন বেড়ে গেল? সকাল 7টায় দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা নাকি মক্তবে আসার কথা ছিল তাদেরকে কিন্ডারগার্টেনের মধ্যে নিয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনাদের এদিকে নাই বুঝি? সকালে উঠে মা সুন্দর করে লিপস্টিক দিয়ে সাজবে, বুরকা একটা পরিধান করবে, ডিস্কো বুরকা। আমি বলি ডিস্কো বুরকা, আমার ভাষায় আমি বলি ডিস্কো বুরকা। বুরকা গুলো পরলে পরে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। কথা ঠিক কিনা? রাস্তাঘাটে চললে পরে যে ছেলেরা ইফটিজিং করতো না ওই মহিলাদেরকে দেখে বেশি বেশি ইফটিজিং করে। কথা ঠিক কিনা? বুরকা তুমি পরবা, বুরকা পরার মানে হলো তুমি বুরকার ভিতরে থাকবে, বাহিরের ছেলে ফেলে, বাহিরের বেগানা পুরুষ যেন তোমাকে দেখতে না পারে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন সঠিকভাবে তোমার আঁচ না করতে পারে যে এটার এই জায়গায় এটা, ওই জায়গায় ওটা। সুন্নতি বুরকা যদি পরা হয় তাহলে আপনারা খেয়াল করে দেখবেন কোনো কিছু দেখার কোনো সুযোগ নাই, সব সমান। কথা ঠিক কিনা? অথচ এই জামানার বুরকা বলো এমন বুরকা বানিয়েছে ইহুদির দালালেরা, এমন বুরকা বানিয়েছে মেয়েগুলোকে আরো সুসজ্জিত করে, যেই মেয়েগুলোকে দেখে ইফটিজিং করবে না, রঙিন বুরকা পরার পরে আরো বেশি বেশি ইফটিজিং করবে। কথা ঠিক কিনা? আরো আকৃষ্ট করে। তাহলে বন্ধু, সকালে উঠে সন্তানকে নিয়ে যাই কিন্ডারগার্টেনের মধ্যে, যে সময়টা নাকি ফজরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আলান করে, প্রিয় এলাকাবাসী আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দিন। এলান করে কিনা ভাই? প্রিয় এলাকাবাসী আপনার ছেলেকে মক্তবে পাঠিয়ে দিন। বন্ধুরে, মক্তবে পাঠানোর জন্য বলে, অথচ ওই স্কুলগুলো এমন ভাবে খোলা হয়েছে যেন মুসলমানের সন্তান মক্তবে না যেতে পারে, সাথে সাথে সে স্কুলে যেন ভর্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? কোরআন থেকে সরানোর জন্য মুসলমানের সন্তানকে ইহুদিদের দালালেরা এমন একটা সিস্টেম চালু করেছে যে ফজরের পরে যে মুসলমানের সন্তান কোরআন পড়ার জন্য মসজিদে যাইতো, আজকের এই কিন্ডারগার্টেন গুলাকে চালু করে তারা মুসলমানের সন্তানকে আর পর্দাশীল মা বোনদেরকে তারা বেপরদা ভাবে ওই সন্তানগুলোকে তারা স্কুলমুখী করে দিয়েছে। কথা ঠিক কিনা? স্কুল সকাল 8টা 9টার সময় ছুটি হয়ে যায়, সারাদিন বন্ধ।
মেন টার্গেট হলো সকালে যেন কোনো সন্তান কোরআন না পড়তে পারে। আবার দেখবেন হুজুরের দাম বড় কম, হুজুরের দাম কম। কেন জানেন? একটা ছেলেকে যখন জেনারেল লাইনের কোন প্রাইভেট পড়ায়, আপনার দেয় 1000 টাকা, আর মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব কোরআন শরীফ পড়ায়, তাকে বলে হুজুর 200 টাকা দিলে ভালো হয় না। বলে কিনা কথা ঠিক কিনা? হুজুর 200 টাকা দিলে ভালো হয় না। অথচ আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতেছে, আপনার ছেলেকে যেই শিক্ষাটা দেওয়ার জন্য আপনার নিজে পাগল পারা হয়ে যাওয়ার কথা ছিল, আপনার জিম্মাদারি, সেই কাজটা হুজুরে করতেছে, তাকে বলেন 200 টাকা। আর আপনার ছেলের, আপনার মেয়ের চরিত্র নষ্ট যে করতেছে, কোরআন থেকে বের করে নাস্তিকতার ছোঁয়া লাগিয়ে দিতেছে, তাদেরকে আপনি দেন 1000 টাকা। কথা ঠিক কিনা? আবার কিছু মসজিদের কমিটির লোক আছে, বললে রাগ হবেন নাকি? মসজিদের কিছু কমিটির লোক আছে, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আজকে মসজিদের মিম্বার থেকে আসল কথাগুলো বলতে পারে না উলামায়ে কেরাম। খতিব সাহেব যদি মিম্বার থেকে বলে সুদের ঘুষের আলোচনা করে, আর আপনার গেট দিয়ে সভাপতি সাহেব বা ক্যাশিয়ার সাহেব ঢুকে, তখন যদি সুদ আর ঘুষের আলোচনা করে, ক্যাশিয়ার সাহেব আর সভাপতি সাহেব মনে মনে বলে যে আর কোনো আলোচনা পায় নাই, আর কোনো আলোচনা পায় নাই, আমাকে দেখে 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 আলোচনা করতেছে, আমি যে সুদ খাই। তুমি সুদ খাও কেন? কথা ঠিক কিনা? তুমি সুদ খাইবা, জিনা করবা, গুনার কাজ করবা, আর মসজিদে আইসা মসজিদের সেক্রেটারি হইবা, সভাপতি হইবা, আর উলামায়ে কেরামকে আর নাকের ডাগায় ঘুরাইবা। এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? কথা ঠিক কিনা? জোরে বলে। তোমাদের ধরা খাইতে হবে, ধরা খাইতে হবে। হযরত উলামায়ে কেরামকে তোমরা এত হেয় প্রতিপন্ন করো, একদিন ধরা খাইবা, যেই দিন নাকি বিচারের কাজ করাই দাঁড়াইবা, ও সভাপতি সাহেব বুঝো, জানো জানো, তখন কিন্তু খুব সিরিয়াস ভাবে ধরা খাইবা। এমন ধরা খাইবা যে তুমি আর ছাড়া পাইবা না। তখন সব দিয়ে সুদা পাইলে কিন্তু সব তোমার ভাগ্যে জুটবে না। কথা ঠিক কিনা? যে কথাটি বলতেছিলাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছে, যুবক, ও যুবক, তোমার বাবা তোমার উপরে 3 নাম্বারের হক হলো যে তোমাকে কোরআনের আলো, কোরআনের জ্ঞান যেন শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, বুঝতে পারলাম, শুনুন শুনুন, আমার এই বৃদ্ধ বাবা যে বলতেছে যে আমি তার খেদমত করি না, আমি তার খেদমত করি না, টাকা পয়সা দেই না। আমিরুল মুমিনিন, আমি কিভাবে খেদমত করব? সর্বপ্রথম আমার মা হলো একজন বান্দি, বান্দির ঘর থেকে আমি হয়েছি। ফ্যাক্টরিটা যদি খারাপ হয় তাহলে মাল প্রোডাক্ট হবে এমন মাল খারাপ হবে। মাল ফ্যাক্টরি যদি খারাপ হয়, কথা ঠিক কিনা? মনে করেন গেঞ্জির ফ্যাক্টরি, সুতা দিছেন নরমাল, কালার দিছেন নরমাল, মাল যত তৈয়ার হবে সব মালগুলো খারাপ হবে। কথা ঠিক কিনা? আপনার সন্তানের ফ্যাক্টরি হলো মা। মা যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে বন্ধু, ওই মা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে। বন্ধুরে, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখতেছে, একটা সংসার নতুন বিয়ে করেছে, তারা প্রতিজ্ঞা করেছে যে আমাদের এমন একটা সন্তান চাই যে সন্তানটা আল্লাহওয়ালা হবে, আল্লাহ আল্লাহ ডাকবে, আল্লাহর ওলি হিসাবে চাই, এমন একজন সন্তান যেন আল্লাহ দেয়। সম্মানিত হাজিরিন, কিতাবে লেখে তাদের বিবাহ হওয়ার পরে যখন সন্তান গর্ভে আসলো, তারা প্রতিজ্ঞা করেছে, স্বামী তার বিবিকে বলতেছে, বিবি
তুমি দেখো খুব সতর্ক থাইকো, মা যত কাজ করে ওই কাজটা তার ছেলের উপরে প্রভাব পড়ে। তুমি দেখো কোনো খারাপ কাজে লিপ্ত হইও না, যেন আমার সন্তানটার তবিয়তটা নষ্ট না হয়। সম্মানিত হাজিরিন, কিতাবে লেখেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাদের যখন নাকি সন্তান 7 মাস 8 মাস হয়ে গেল, এই বিবি ওই মেয়েটা গর্ভ অবস্থায় ঘর থেকে বের হলো, তার চাচার বড়ই গাছের নিচ দিয়ে যাইতেছে। দেখবেন গর্ভবতী মায়েরা যখন মাথা ঘুরায় তখন একটু টক খাইলে ভালো লাগে। সম্মানিত হাজিরিন, বড়ই গাছ দেখছে টক বড়ই, চাচার গাছ, অনুমতি তো আর নিতে হয় না, একটা বড়ই খাবে, এটা আর কি, চাচা দেখলেই কি আর বললেই কি, না বললেই কি। দিল্লি একটা বড়ই পারলো, ওই বড়ইটা খাইলো, তারপরে ঘরে চলে আসলো। সম্মানিত হাজিরিন, সন্তান ভূমিষ্ঠ হলো। 1 বছর 2 বছর হয়ে গেল, সন্তান হাতে হাত ধরে হাঁটতে পারে। তার বাবা সন্তানকে হাতে হাত ধরে নিয়ে যাইতেছে, হাঁটতেছে হাঁটতেছে। যখন নাকি ওই বড়ই গাছের তলে গেল, সম্মানিত হাজিরিন, ওই বড়ই গাছের তলে যাওয়ার সাথে সাথে ছেলেটা একটা ঢিল নিয়ে উপরের দিকে ছুঁড়ে মেরেছে, আর বড়ই পড়েছে, বড়ই খেয়েছে। কিতাবের মাধ্যমে লেখেন সাথে সাথে তার বাবা চলে এসেছে। বাবা চলে এসে বলতেছে, বিবি, ও বিবি, আমি তোমাকে বলেছিলাম তুমি কোনো খারাপ কাজ করবা না। বিবি রে, তুমি বলো তো আমার এই ছেলেটা আজকে অনুমতি ছাড়া বড়ই পেরে খেয়েছে। বিবি বলতেছে, স্বামী আমার মাথা ঘুরাইতেছিল। ও স্বামী, আমার চাচার গাছ থেকে যখন নাকি সে 7 মাস আমার পেটের মধ্যে তার বয়স, আমি একটা বড়ই পেরে খেয়েছিলাম, ওই বড়ইটা আমি খেয়েছি, ওই বড়ইয়ের আসর আমার সন্তানের উপরে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই কথাটি বলবো, সন্তান ভালো হতে হইলে আপনার মার ফ্যাক্টরি ভালো হইতে হবে। মা যদি আমেলা সালেহা হয় তাহলে সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো হয় তাহলে আপনাদের সকলের ভালো হবে। কথা ঠিক কিনা? কোনো ঝগড়া থাকবে না, কোনো কাজ্জা ঝগড়া থাকবে না, কোনো সমাজে আচার বিচার থাকবে না যে আমার সন্তানটা কুকর্ম করেছে, এই করেছে, সেই করেছে। বন্ধুরে, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করে মাতার পিতাকে তুমি মাতা পিতার খেদমত করে জান্নাত বানিয়ে নাও। গ্যারান্টি রাসূল দিয়েছেন, মাতা পিতার খেদমত যদি তুমি সঠিকভাবে করো তাহলে রাহমাতুল লিল আলামিন বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই মাতা পিতার খেদমত করতে কে কে রাজি আছে একটু হাত উঠাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাইকে মাতা পিতার খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।